দেখো তোমাদের দেখালাম যে লবিতে মোটামুটি সাজানো হয়েছে ইন্ডিপেন্ডেন্স ডে। আমাদের তো আজকাল বিল্ডিংয়ে ভীষণ ঝামেলা, কাজে এসব কিছু সেরকম হয় না, বাট যাই হোক সাজানো হয়েছে। আর আমাকে দেখছো আমি এত রাত্রিবেলা, এখন প্রায় 11:15 বাজে, আর যাচ্ছি। ড্রেসটা দেখেও বুঝতে পারছো আজকে 14ই আগস্ট। আজকে রাত্রে যেটা চলছে পুরো দেশ জুড়ে, দেশ বললে ভুল হবে, পুরো পৃথিবী জুড়ে, তো ডেফিনেটলি সেটা তো সাপোর্ট করাই উচিত প্রত্যেকে। তো যাচ্ছি, আমাদের এখানেও একটা ছোট, যতটা করা সম্ভব খুব কুইক একটা অ্যারেঞ্জমেন্ট করেছে কয়েকজন মিলে, তো সেখানে যাচ্ছি। আমি জানি না সেখানে গিয়ে আমি দেখাতে পারবো কি না, সেজন্য আমি ভাবলাম এখানে একটু তোমাদের বলে দিই, আর যদি পারি তাহলে একটা ছোট কিছু একটু ক্লিপ দেখিয়ে দেব। দেখো সব দোকান টোকান বন্ধ হয়ে গেছে, কেউ নেই, মানে পুরো রাস্তা খালি। আমি একা যাচ্ছি, আর এই যে একজন আমাদের ওয়াচম্যানকে দেখা যাচ্ছে, আর এই একটি শ্যাডো মেয়েও দাঁড়িয়ে রয়েছে, পাহারা দিচ্ছে রাস্তা। বম্বেতে না অ্যাকচুয়ালি এরকম খালি দেখা যায় না, কিন্তু যেহেতু লং উইকেন্ড, এটা 15th ছুটি কাল, তারপরে শনি রবি পড়েছে, তো এখানকার কালচারই ওটা, সবাই বম্বে থেকে বাইরে চলে যায়, সেজন্য রাস্তাঘাট একদম খালি। যাই হোক চলো দেখি। দেখো আমি এখন যাচ্ছি, আমার দুপাশে রেস্টুরেন্ট, আমি তোমাকে একদিকটা তোমাদের দেখাচ্ছি। এইরকম খালি রেস্টুরেন্ট যদি পরের দিন ছুটি থাকে, তার আগের দিন সন্ধেবেলা অসম্ভব, মানে লম্বা ওয়েটিং চলে। সেখানে দেখো আজ পুরো খালি। ওই যে বললাম, যেহেতু লং উইকেন্ড, সবাই বাইরে চলে যায়, এটা একদম এখানকার কালচার, পুরো ওয়েস্টার্ন কালচারের মতো বম্বেরও ওই অবস্থা। রাস্তাঘাটে দেখো লোকজন নেই, না হলে এই সময় এখানে মানে একদম গিজগিজ করে লোকজন, বিশেষ করে যদি পরের দিন ছুটি হয়, তাহলে তো আর দেখতেই হয় না। যাই হোক, আমি মোটামুটি পৌঁছে গেছি, জাস্ট সামনেই শুরু হচ্ছে। আমি একটু আগে নেমে যাব, একদম ওই প্রোটেস্ট অবধি অটো রিক্সা নিয়ে যাওয়াটা খুব একটা আমার মানে পছন্দ না, বা উচিতও না, কারণ ওখানে একদম আমাদের সাইলেন্ট প্রোটেস্ট চলছে, কোনো রকম স্লোগান বা এইসব চলবে না। তো সেই জন্য আমি একটু আগে নেমে যাব। तो भैया थोड़ा आगे ना लेफ्ट में रोक, हाँ बस बस इधर ही रोक दीजिए।
চলো দেখো এইমাত্র ফিরলাম, এখন প্রায় 12টা বাজে। খুব ভালো, খুব সুন্দরভাবে শুরু হয়েছিল প্রোটেস্টটা, তোমাদের একটু একটু দেখাতেও পারলাম। কিন্তু তারপরে কি হলো, অন্য লোকেরা অন্য প্রোটেস্ট নিয়ে আমাদের মধ্যে এসে সব ভিড় করতে শুরু করলো, আমাদের মধ্যে বসে গেল। তো সেই সব নিয়ে একটু ঝামেলা হচ্ছিল। তো সেই জন্য আমাদেরও একটু তাড়াতাড়ি ব্যাপারটা শেষ করে বেরিয়ে আসতে হলো, কারণ ওখানে না আলটিমেটলি একটা গণ্ডগোলের শুরু হয়ে গেল। তো পুলিশ ছিল প্রচুর, তো ওরাই বলল যে না আপনারা এবার বন্ধ করে দিন। যাই হোক, বাট জিনিসটা আমরা যতক্ষণ ছিলাম খুব সুন্দরভাবে হয়েছে। তো এখন পৌঁছে গেছি, কারণ বাড়িতেও সবাই চিন্তা করছিল তুমি এক ফিরবে কী করে। মেয়ে ব্যাঙ্গালোর থেকে জিজ্ঞেস করছে মা তুমি ফিরতে পারবে, ফিরে এসে ফোন করে, এরকম একটা ব্যাপার চলছে। তো যাই হোক এসে গেছি, এবার বাড়িতে গিয়ে ওদের জানিয়ে দিই। চলো, আসলে বম্বেতে কিন্তু কোনো ভয় নেই, মানে 12টা তো কোনো ব্যাপারই না, অনেক রাত্রেও ফিরি। কিন্তু ওই আর কি, যাই হোক, যেহেতু মহলটা ওরকম না, তো ওখান থেকেই ওরকম একটা মানুষের মনে হয় যে কী হবে, কখন কার কী হচ্ছে কিছু বোঝা যাচ্ছে না। বাট যাই হোক, বিল্ডিংয়ে দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলছি। এবার ওপরে যাই, গিয়ে ওদের বলি, কারণ মানে তাহলে ওদেরও শান্তি হবে। আমার কোনো ভয় নেই, কিন্তু যারা ঘরে বসে আছে আর যারা দূরে আছে তাদের, মানে মেয়ে ব্যাঙ্গালোর থেকে, বাবা এখান থেকে, এইসব আর কি। যাই হোক চলো। দেখো বাড়ি এসে গেছি, এসে না টিভিটা চালিয়েছি, মানে কলকাতায় উত্তাল মানুষ, এত রাত্রি 12:30 বেজে গেছে, রাস্তায় মানুষের শেষ নেই। তোমরাও দেখছো ডেফিনেটলি, বাট আমি এসে আর মানে চেঞ্জ করতে যাইনি, ওটাই দেখতে বসে গেছি। কলকাতায় 12:30 রাস্তায় এত লোক, ভাবাই যায় না। এরপরেও যদি সত্যি সত্যি বিচার না হয়, এর থেকে লজ্জার বোধহয় আর কিছু নেই। জানি না কি হবে, কারণ ভরসা করতে ঠিক মনে হচ্ছে না যে সত্যি বিচার হবে। এর আগেও বহুবার এরম হয়েছে, কিন্তু এবার যেহেতু ব্যাপারটা এত বড় স্কেলে গেছে, এবার আশা সবাই করছে, কিন্তু তবু ওই একটা কিন্তু থেকেই যাচ্ছে, এই আর কি। দেখা যাক কি হয়। তো চলো একটু টিভি দেখি, তারপর ফ্রেশ হই। আবার কালকে তো 15ই আগস্ট, তো জানি না আমাদের বিল্ডিংয়ে, আমাদের উইং তো করছে না বছর ধরে, বললামই। তো দেখা যাক, যদি অন্য উইং করে তো ডেফিনেটলি আমি তো একবার যাবই, তাহলে তোমাদের দেখাবো। সবাই খুব ভালো থেকো, খুব তাড়াতাড়ি দেখা হবে।